প্রতি রাতে এক কবরবাসীর কান্না, এক ভয়াবহ স্বপ্ন যা আবু কালাবাহ রাদিয়াল্লাহু আনহুকে রাতের পর রাত তাড়া করত। তিনি স্বপ্নে দেখতেন এক নিকোষ কালো কূপের মধ্যে এক হতভাগ্য পিতা অন্ধকারে ডুবে আছেন। চারপাশে কোনো আলো নেই, আর অন্যান্য কবরবাসীরা লজ্জায় তাকে প্রশ্ন করছে, কি ভাই, তুমি কি দুনিয়াতে কোনো সুসন্তান রেখে আসোনি? লজ্জা, অনুশোচনা আর অপমানের এই অন্ধকারে ডুবে থাকা লোকটি আসলে কে, আর কোন অলৌকিক প্রতিশ্রুতি তাকে আলোর দিকে ফিরিয়ে আনলো, যার প্রভাবে কেবল তার কবর নয়, পুরো কবর স্থানটাই আলোকিত হয়ে উঠল? এটি এক অবাধ্য ছেলের আমূল পরিবর্তন আর পিতার কবরের মুক্তির অবিস্মর্য গল্প। একদিন আবু কালাবাহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন যে এক কবরস্থানের অন্ধকার কূপের মধ্যে একজন লোক হতাশ হয়ে বসে আছেন। লোকটির পাশে কোনো আলো নেই, চারদিকে শুধু নিকষ কালো আধার। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনার এই করুণ অবস্থা কেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, আমি এই কবরস্থানেরই একজন কপাল পোড়া বাসিন্দা। আমার নাম অমুক। আমার এমন অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমার একমাত্র ছেলে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। সে কোনো কিছুরই তোয়াক্কা করত না। অবশ্য এর জন্য আমিই সবচেয়ে বেশি দায়ী। আমি তাকে সুশিক্ষা দেইনি, ইলমে দ্বীন শেখাইনি, আর পিতামাতার কদর বোঝাইনি। আজকে আমার এই দুরবস্থা। সবাই আলো নিয়ে চললেও আমার কোনো আলো নেই। এখন আমি যেমন অন্ধকারে আছি, ঠিক তেমনই কবরের ভিতরেও নিকষ কালো অন্ধকারে পড়ে থাকি। শুধু তাই নয়, এই অবস্থা আমাকে এই কবরস্থানের অন্যান্য কবরবাসীদের কাছেও ভীষণভাবে লজ্জিত করে। তারা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে, কি ভাই, তুমি কি দুনিয়াতে কোনো সুসন্তান রেখে আসোনি? তোমার কি এমন কোনো বন্ধুবান্ধব নেই যিনি তোমার জন্য দোয়া করবেন, কিছু দান সৎকা করে তোমার নামে বকশে দেবেন? তাদের এই প্রশ্নের জবাবে না বলা ছাড়া আমার আর কিছুই বলার থাকে না। লজ্জা আর অপমানে আমার মস্তক কেবল নিচুই হতে থাকে। এমন সময় লোকটির চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, মহান আল্লাহর দরবারে তওবা করছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি, ওই পথে আর কখনোই ফিরে যাব না যে পথে পূর্বে ছিলাম। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়মিত কোরআনে পাক তেলাওয়াত করব, আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান খায়রাত করতে মোটেও কৃপণতার পরিচয় দেব না। এই প্রতিজ্ঞা করেই সে যেন কোনো এক অদৃশ্য শক্তিতে ভর করে অন্ধকার কূপ থেকে বেরিয়ে আলোর দিকে এগিয়ে গেল। পরদিন সকালে আবু কালাবাহ রাদিয়াল্লাহু আনহু তার প্রতিবেশীর সন্তানকে ডাকলেন। অস্থির চিত্তে তিনি স্বপ্নের পুরো ঘটনাটি তাকে খুলে বললেন। বিস্তারিত শোনার পর ছেলের মনে তীব্র অনুশোচনার জন্ম হলো। পিতার কবরের অন্ধকার, তার গভীর লজ্জা, এই সব তার হৃদয়ে এক বিশাল পরিবর্তন এনে দিল। সে সত্যিই সেদিন থেকে ভালো হয়ে গেল। সে যাবতীয় অসৎকর্ম যেমন সুদ, ঘুষ, অত্যাচার, অবিচার পরিত্যাগ করল। সে নামাজ রোজার পাবন্দ বা অনুগত হলো। তার দানের হাত প্রসারিত হলো। গরিব, দুঃখী ও অসহায় অনাথের প্রতি সে সহানুভূতিশীল হলো। প্রত্যেক নামাজের পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর সে পিতার কবরে গিয়ে দোয়া করতে লাগলো। সর্বোপরি সে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞেস করে করে সুন্নতি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ল। তার জীবন যেন ঈমান ও তাকওয়ার আলোয় আলোকিত হয়ে উঠল। বেশ কিছুদিন পর আবু কালাবাহ রাদিয়াল্লাহু আনহু আবার সে কবরস্থানটি স্বপ্নে দেখতে পেলেন, কিন্তু এবার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। কবরস্থানটি এখন আর অন্ধকার নয়, বরং ঈমান ও নেক আমলের আলোয় ঝলমল করছে। আর সেই কূপের মধ্যে থাকা লোকটি, প্রতিবেশীর সেই মৃত বাবা, এখন স্বর্ণখচিত চেয়ারের উপর বসে আছেন। তার পোশাক পরিচ্ছদ, তার চারপাশের আভা সবকিছুই অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি জান্নাতের বাগানে আছেন। তার হাতে একটি মিশকের প্রদীপ আলো ছড়াচ্ছে। আবু কালাবাহ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনার এই পরিবর্তন কিভাবে হলো? আপনার তো গতবার কোনো আলো ছিল না। পিতা তখন হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিলেন, আমার সেই অবাধ্য ছেলেটি তওবা করে সৎ পথে ফিরে এসেছে। সে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আমার জন্য খুব বেশি দোয়া ও দান খায়রাত করে। সেই আলোর কারণেই আজ আমার এই পরিবর্তন। আমার ছেলের নেক আমলের আলো এখন শুধু আমার কবরকেই নয়, এই পুরো কবরস্থানকে আলোকিত করে দিয়েছে। সেই লজ্জার জীবন থেকে আমি মুক্তি পেয়েছি। এই হলো অনুশোচনা ও পরিবর্তনের একটি সুন্দর দৃষ্টান্ত। সন্তানের নেক আমল শুধু দুনিয়াতেই নয়, কবরের অন্ধকারে থাকা মা বাবার জন্য আলোর উৎস হতে পারে। কেমন লাগলো কি তার প্রতি সন্তানের ভালোবাসার এই শিক্ষণীয় গল্পটি? যদি এই অনুশোচনা ও পরিবর্তনের কাহিনীটি আপনার হৃদয়ে স্থান করে নেয় এবং আপনাকে উদ্বুদ্ধ করে, তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আলোর বার্তাটি ছড়িয়ে দিন।
ভবিষ্যতে এমন আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক গল্প ও আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করুন।